ঝড় রেমালের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে আমাদের গ্রামে, অনেক। তো এই বাঁশঝাড়গুলো আমাদের রক্ষা করছে। একেবারে বন্যা যে কবর তুলিয়ে গেছে, বন্যা পানির মতো পানি জমে গেছে। রাস্তাটা ডুবে গেছিল, রাস্তা ডুবে গিয়ে পানি উপচে বেরো ওই পাশে চলে গেছে, যে ওই পাশে, এদিকে এই পাশে গাছ ভেঙে পড়ছে, কবরস্থান তলিয়ে গেছে, অবস্থা ভয়াবহ অবস্থা। আমরা নিশ্চিন্তে ঘুমাইছি। ঘুমের কারণ হলো এই বাঁশঝাড়গুলো আমাদের রক্ষা করছে। ভালো ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। তবে বাতাস তীব্র, বৃষ্টি আর তীব্র বাতাস, কি অবস্থা, ভাঙচুর করে শেষ সব। তবে আমাদের অনেক গাছ থাকার কারণে ক্ষয়ক্ষতি কম আছে। যেদিকে তাকায় শুধু হলে গাছের পাতা পড়ে গেছে। তো গাছ কতটা উপকারী তা আজকে আবারও প্রমাণ করলো আমাদেরকে। আমরা নিশ্চিন্তে ঘুমাইতে পারছি গাছের জন্য। ঠিক আছে, আসলেই গাছ আমাদের রক্ষা করছে। তো আমাদের খতিব সাহেব সকালবেলা ফজর নামাজ পড়েই পুরো এলাকা রাউন্ড দিয়ে আসছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে, সবকিছু মিলে। আচ্ছা, কি অবস্থা, ঘুরে পরে কি দেখছো? খতিব সাহেব, ঘুরে পরে কি দেখছেন আপনি? অবস্থা খুব খারাপ, গাছপালা ভাঙ্গা খুব কষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনার যে ব্লাড মোমেন্ট খান, মোমেন্ট খানের যে বাগান আছে, হ্যাঁ ঠিক আছে, সেই বাগানের মধ্যে 5টা কারণ গাছ সব উড়ে গেছে। আচ্ছা, উড়াই লাইছে, উড়াই ফেলছে আর কি, উপচে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, গুড। তো আপাতত প্রমাণ করলো যে গাছ আমাদের অনেক বিপদের বন্ধু। গাছ না থাকলে তো আসলে ঘর বাড়ি উড়াই ফেলতো, ঠিক না? অবশ্যই। আমার বাপ দাদারা গাছ লাগাই গেছে, 5টা করে 10টা করে গাছ লাগাইছে। আমরা কাটার পরে আমরা একটা গাছও লাগাই না। বাপ দাদার গাছ বেচা খাইতেছি। আচ্ছা, অথচ মনে করো যে আমরা নিজেরা একটা গাছ কাটছি, একটা গাছ তো লাগানো উচিত, এটা আমরা লাগাই না। আচ্ছা, ঠিক আছে, এই জন্য তো আমরা ধ্বংসের মূল তো আমরা নিজেরই। আচ্ছা, এই জন্য তো জ্বর তুফানে মনে করো যে অবস্থা খারাপ বানাইলা। আচ্ছা। তাহলে আমাদের উচিত তো অবশ্যই 5টা করে গাছ লাগানো, অবশ্যই, প্রতি মাসে। কারণ আমাদের প্রত্যেকটা একটা মানুষের সুস্থ ব্যক্তি, প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন অক্সিজেন লাগে 550 লিটার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা 550 লিটার অক্সিজেন দরকার। ঠিক আছে, এই অক্সিজেন গুলো কই থেকে আসবো আসার কথা যদি গাছগুলো না থাকতো, কিন্তু আমরা গাছ কাটে ফেলাই। আচ্ছা, ঠিক আছে, এই প্রয়োজন আমরা বুঝি না। আচ্ছা, পুরো ভয়াবহ অবস্থা। হ্যালো গাইস, তারপর কিন্তু আমরা শুকরিয়া করি না। ঠিক আছে, বাঁশঝাড় অনেক, কেমনি শুকরিয়া করবো? একটা সুস্থ ব্যক্তির যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তির 550 লিটার অক্সিজেন লাগে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। ঠিক আছে, আমরা বাঁচি কয় বছর? 50 বছর। 50 বছর আনুমানিক রেট ধরতে গেলে প্রায় 540 কোটি টাকা অক্সিজেন লাগে। 540 কোটি টাকা 50 বছর একটা লোক বাঁচে। এই টাকাগুলা দেওয়া লাগে আল্লাহরে? দেওয়া লাগে না। এরপরে তো আমরা নামাজ পড়ি না, আল্লাহ শুকরিয়া আদায় করি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করি না, কইতে। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ আপনাকে।